আচ্ছা, জানেন কি অলক্ষ্মীকে? অলক্ষ্মী লক্ষ্মী দেবীর বড় দিদি এবং দীপান্বিতা অমাবস্যায় অলক্ষ্মীর বিদায় করে তারপর দীপান্বিতা লক্ষ্মী পুজো সম্পন্ন হয়। আজকে বলবো সেই অলক্ষ্মীরই পুরাণ মতে যে কাহিনী বর্ণিত আছে সেই গল্প। তাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আবারও মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। অলক্ষ্মী একজন দুর্ভাগ্যের দেবী। তিনি লক্ষ্মীর জ্যেষ্ঠা ভগিনী এবং অলক্ষ্মীকে জ্যেষ্ঠা এবং নিরতীও বলা হয়। অলক্ষ্মী কলহপ্রিয়া। বলা হয় যখন অলক্ষ্মী গৃহে প্রবেশ করেন তখন তিনি সেই গৃহে ঈর্ষা অমঙ্গল নিয়ে আসেন। তিনি ভাতৃদ্বন্দ্ব এনে কুল বিনাশ করেন। তিনি তার কনিষ্ঠা ভগিনী লক্ষ্মীকে বিষ্ণুর মতো স্বামীর সঙ্গে বৈকুণ্ঠে বাস করতে দেখেও মনক্ষুণ্ণ হয়েছিলেন, কারণ তার স্বামী বা বাসস্থান কিছুই ছিল না। মা লক্ষ্মী তখন তাকে বর দেন, কলি হবে অলক্ষ্মীর স্বামী এবং অপরিচ্ছন্ন কুৎসিত আলস্য অত্যাচার ঈর্ষা ক্রোধ ভণ্ড লোভ ও কামের মধ্যে তিনি বাস করবেন। তিনি দৈত্য কলির দ্বিতীয়া স্ত্রী। যখন সমুদ্র মন্থন হয় তখন গরলের পাত্র হাতে উঠে এসেছিলেন দেবী অলক্ষ্মী। দেবী অলক্ষ্মীকে পাপ লক্ষ্মীও বলা হয় এবং দেবী লক্ষ্মীর বড় দিদি এই হিসাবেও অনেকে অভিহিত করেন। তিনি কৃষ্ণ বর্ণা এবং হাতে ঝাঁটা নিয়ে থাকেন। তিনি রক্তমালা রক্ত কমল লোহার অলঙ্কার পরে থাকেন এবং তার বাহন হলো গাধা। দেবী অলক্ষ্মীকে শুধু দেবতারাই না, এমনকি অসুরেরাও ভয় পান। কেউ তাকে বিয়ে করতে না চাইলে বিষ্ণুদেবের অনুরোধে উদ্দালক মুনি তাকে বিয়ে করেন, কিন্তু অলক্ষ্মী ভালোভাবে সংসার করতে চাইলে মুনি তাকে পরিত্যাগ করেন। তার জন্যই অলক্ষ্মীর কোনো বাড়িতে ঠাঁই হয় না। এমনকি অলক্ষ্মীর মূর্তিকেও ঘরের ভেতরে আনা হয় না। ঘরের বাইরেই এক কোণে রাখা হয় তাকে। যেখানে হিংসা ঝগড়া অহংকার দর্প ইত্যাদি থাকে সেখানেই অলক্ষ্মী বাস করে বলে বলা হয়ে থাকে। অলক্ষ্মীকে ঘিরে পৌরাণিক আখ্যান কিংবা অন্য ধর্মে তার উল্লেখের পাশাপাশি লোককথাও রয়েছে অনেক। যেমন অলক্ষ্মী বিদায়ের আখ্যান। এক রাজার কাছে মূর্তি বিক্রি করতে আসেন এক কারিগর। রাজা কথাও দেন তার কাছে যে মূর্তি থাকুক সেটাই তিনি কিনবেন, কিন্তু তাতেই ঘটে গেল গন্ডগোল। কেন না, ওই শিল্পীর কাছে ছিল একটি মাত্র মূর্তি, আর সেটি অলক্ষ্মীর। আর তাতেই তার রাজ্যে দেখা দিল দুর্যোগের ঘনঘটা। তখন এই বিপদ থেকে মুক্তি পেতে লক্ষ্মী পুজো করেছিলেন সেই রাজা। শেষ পর্যন্ত সেই রাজ্যের হারানো শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে দিলেন দেবী লক্ষ্মী। অলক্ষ্মী কেন বিদায় করা হয়? নিষ্ক্রিয়তা অলসতা লঘু বা জড় মস্তিষ্ক কারোরই কাম্য না, কারণ কোনো মানুষ এগুলি কাটিয়ে জীবনে উন্নতি সাধন করতে পারেন না। কালো রং অশুভ এবং তামসিক, এটি অন্ধকার এবং শোকের প্রতীক। লোহার গহনা তামসিক এবং গয়নার ধাতু হিসেবে লোহা নিকৃষ্ট। যেখানে অলক্ষ্মীর বাস করে দেবী লক্ষ্মী সেখানে থাকতে পারেন না, কারণ দেবী লক্ষ্মী নিষ্ক্রিয়তা অলসতা অন্ধকার কালো এবং তামসিক গুণ সহ্য করতে পারেন না। দেবী লক্ষ্মী চঞ্চলা, এই প্রবাদ বাক্যটি বাংলায় খুবই প্রচলিত। যেখানে অলসতা অন্ধকার এবং তামসিকতা থাকে না, দেবী লক্ষ্মী সেখানেই অবস্থান করেন। অলসতা অন্ধকার এবং তামসিক গুণের উদয় হলেই দেবী লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন। বাড়িতে অলক্ষ্মীর মূর্তি পূজা করা হয় না, তার কোনো প্রতীক নির্মাণ করে ঘরের বাইরে পূজা করা হয়। ঠিক দীপান্বিতা অমাবস্যায় ঘরের বাইরে অলক্ষ্মীর প্রতীককে পূজা করে কুলো বাজিয়ে বাড়ির বাইরে বের করে দেওয়া হয় এবং তারপর হয় দেবী মহালক্ষ্মীর পুজো। তাই আমরা অনেক সময় এই
দীপান্বিতা লক্ষ্মী পুজোর আগে অনেক বাড়িতেই এই প্রথার প্রচলন আমরা দেখে থাকি আমাদের এই গ্রাম বাংলায়। একটি কলা গাছের পেটোর ওপর কিছুটা গোবর রেখে তাতে অলক্ষ্মীকে পূজা করে ধূপ ধুনো দিয়ে তাকে বাড়ির সামনের কোনো এক মোড়ে তাকে বার করে দিয়ে আসা হয়। তো এই ছিল অলক্ষ্মীর গল্প এবং দীপান্বিতা লক্ষ্মী পুজোর গল্প। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর ভালো লাগলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।